2016 সালের এসএসসি প্যানেল বাতিলের পর রাজ্য জুড়ে শুরু হয়েছে প্রতিবাদ বিক্ষোভ। আজ বিভিন্ন জায়গার পাশাপাশি শিলিগুড়ির ডিআই অফিস অভিযান করলেন চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীরা। Pamper, not just a hospital, but a mother. এদিন সকাল থেকে বাঘাযতীন পার্কে জমায়েত হন আন্দোলনকারীরা। এরপর মিছিল করে হাসমি চকে পৌঁছে সেখানে মানববন্ধন কর্মসূচি এবং রাস্তা অবরোধ করেন। এরপর ডিআই অফিসে গিয়ে তালা ঝুলিয়ে দেন এবং বিক্ষোভ দেখান। এদিকে পরিস্থিতি সামাল দিতে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের বিশাল বাহিনী আগে থেকেই মোতায়েন করা ছিল। আন্দোলনকারীরা বলেন, যোগ্য হওয়ার পরও চাকরি থেকে বঞ্চিত তারা। এদিন যোগ্য প্রার্থীদের পুনর্নিয়োগের দাবি জানান তারা। চাকরি না ফিরলে আন্দোলন আরো তীব্র হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারী শিক্ষক ও শিক্ষাকর্মীরা। তালা তো আমাদের সত্যেরতে ঝুলে গেছে, যা কিছু ট্রুথ তাতে তালা ঝুলেছে। আমাদের পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থায় তালা ঝুলে গেছে। তালা ঝুলতে আর কি বাকি রয়েছে? এটা তো শুধুমাত্র একটা ডিআই অফিসে তালা ঝুললো, তালা তো ঝুলে গেছে অলরেডি। আমাদের ভাগ্যের তালা ঝুলে গেছে, আর কি কোনো কিছু তালা ঝোলা বাকি রয়েছে? আমাদের দাবি, যেখানে সেগ্রিগেশন পসিবল সেখানে কেন সেগ্রিগেট করে আমাদের যোগ্যদেরকে সার্টিফাই করা হচ্ছে না? ওএমআর শিট থাকলে সেই ওএমআর শিট বের করার, পাবলিশ করার দাবি জানাচ্ছি আমরা, যাতে করে আমরা যোগ্য সেটা প্রমাণিত হয়। আমরা এই যোগ্য অযোগ্য মিলিয়ে গিয়ে এই তকমা আমরা বইতে রাজি নই। আমাদের দাবি, আমাদেরকে সসম্মানে আমরা যেখানে করতাম চাকরি সেখানে আমাদেরকে ফিরিয়ে দেওয়া হোক। আমরা প্রত্যেকের যোগ্যতা প্রমাণ করে এই জায়গাতে এসেছি, তাহলে কেন এরকম হবে আমাদের সাথে হবে অভিযান? অনেক উপায় আছে, সবাই মিলে সেই উপায় খুঁজুন আর আমাদেরকে আমাদের জায়গায় ফেরত পাঠান। আমাদের একান্ত দাবি এটা, টোটাল সমাজের কাছে, সমাজ ব্যবস্থার কাছে দাবি। যদি আজকে আমরা হেরে যাই, পুরো সমাজ হেরে যাবে। ভাবতে পারছেন, এরকম একটা অবিচার যখন হয়ে যায়, যেখানে আমরা জানি না কে দায়ী কে দায়ী না, আমাদের জানার কথাই না। একটা পরীক্ষা দিয়েছি আমরা, সেই পরীক্ষা ব্যবস্থার মাধ্যমে কে খাতা দেখেছে, কে কি করেছে, কে টাকা নিয়েছে, কে দিয়েছে, আমরা কেন তার খোঁজ রাখতে যাব? আমাদের কাজ ছিল পড়াশোনা করা, পরীক্ষা দেওয়া। আমরা পড়াশোনা করেছি, পরীক্ষা দিয়েছি, আমরা সেখানে সসম্মানে পাশ করেছি। তারপরে তো আর কোনো কিছুর খোঁজ রাখার দায়িত্ব আমাদের নয়। আমরা যতক্ষণ না পর্যন্ত আমাদের সসম্মানে আমাদের জায়গায় ফেরত পাঠানো হবে, আমরা এইভাবে আন্দোলন চালাবো। আর যদি না হয়, আমরা প্রার্থনা করছি পুরো সমাজ ব্যবস্থার কাছে আমাদের স্বেচ্ছামৃত্যু দিন। তালা লাগিয়ে দিলাম, কারণ এই সরকার এবং এসএসসির দুর্নীতির কারণে আজকে আমাদের এই যোগ্য 19,000, কম বেশি 19,000 যে শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা আছে, যারা এই দুর্নীতির শিকার হয়েছে, যাদের দুর্নীতির জন্য আজকে আমাদের এই চাকরি চলে গেছে, আমরা তার বিরুদ্ধে আন্দোলন করছি। তার জন্য আমরা শিলিগুড়ি ডিআই অফিসের তালা বন্ধ করে দিয়েছি এবং এই তালা অনির্দিষ্টকালে তালা বন্ধ থাকবে। আমরা এখানে অনির্দিষ্টকাল অবস্থান বিক্ষোভ করব, যতক্ষণ না যোগ্য অযোগ্য পৃথক করে সেই তালিকা এসএসসি তার নিজস্ব ওয়েবসাইট এবং সংবাদ মাধ্যমে প্রকাশ করবে, ততক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে নড়বো না। আমরা এখানে অবস্থান বিক্ষোভ করব, আমরা এখানটাতে প্রয়োজন করলে অনশন করব। তাও যদি না হয়, তাহলে আমরা এখানে গণহারে আত্মহত্যা করব। আপনাদের সামনে, মিডিয়ার সামনে আমরা এখানে ফাঁসি দিব, গায়ে আগুন দিব, যেভাবে হোক আমরা এখানে গণহত্যা করব। সরকার আর কমিশনের ভূমিকা নিয়ে এখানে বলার কিছু নেই। আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে সরকারের কি হারে দুর্নীতি হয়েছে। এখনো সরকার এবং আমাদের মুখ্যমন্ত্রী, এসএসসি এখনো অযোগ্যদেরকে আড়াল করে যাচ্ছে। তাদেরকে আমাদের অযোগ্য যোগ্যর যে সেগ্রিগেশনের লিস্ট, সেটা এখনো দিচ্ছে না, যে কারা যোগ্য তাদেরকে তাদের লিস্ট দিচ্ছে না। সমস্ত ডিস্ট্রিক্টই সামিল হয়েছে, যত ডিআই অফিস আছে সব ডিআই অফিসে। আমরা যেমন শিলিগুড়ি ডিআই অফিসের আন্ডারে চাকরি করছি, তাই আমরা এখানে এসেছি। যারা যেই ডিআই অফিসের আন্ডারে আছে তারা সেখানে গিয়ে আন্দোলন করছে।